আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে উন্নত জাতের গাভী অর্থাৎ বেশি দুধ দেওয়া গাভী চেনার উপায়। জেনে নিন কি কি দেখে চিনবেন ভালো জাতের গাভী। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, ভালো জাতের গাভী চিনতে হলে যেগুলো জানা দরকার সেগুলো হলো ভালো জাতের গাভীর ওলান বড় হবে, সুগঠিত হবে, উপর থেকে নিচ সাইডে অনেক চওড়া হবে, পিছনের সাইডটা বেশি চওড়া হবে, দুই পাটা ফাঁকা থাকবে, পিছনের দুই পা অনেক মধ্যে, দুই পায়ের মধ্যে অনেক ফাঁকা থাকবে এবং ভিতরে পালানটা অনেক বড় হবে। ওলানের বাটগুলো সমান ও সমান দূরত্ব হবে। এই বাটগুলো যে আঙ্গুলের মতো হয়, একটু বড় সাইজ হবে এবং প্রত্যেকটা বাটি সমান হবে, চারটা বাটি সমান হবে এবং সমান দূরত্ব হবে। একটা থেকে আরেকটা দূরত্ব যেন একটু বেশি হয়, খুব কাছাকাছি হলে সেই পালানে দুধ কম হয়। গাভীর চামড়া টান টান হবে, চকচকে হবে, মসৃণ হবে এবং কোনো দাগ থাকবে না। চামড়া পাতলা হবে। অনেক সময় গাভী ক্রয় করতে গেলে যারা ব্যাপারী আছে তারা বলে, দেখেন ভাই, খুব ভালো চামড়া, রসুনের চামড়া, এই গাভীরটা দুধ ভালো হবে, এ ধরনের কথা বলতে দেখা যায়। গাভীর গা চকচকে মসৃণ দেখতে হবে, খুব ভালো লাগবে, দেখতেই যেন একটা আকর্ষণ থাকে, এরকম একটা অবস্থা হবে। গাভীর নাকের উপরে অংশ ভেজা ভেজা থাকবে, যেন বুঝতে পারা যায় যে গাভীটি সুস্থ আছে। একটি গাভীর শিংগুলো মানে গাভী টাইপ হবে, মুখটা দেখে যেন বোঝা যায় না এটা অরিজিনালি গাভী। অনেক সময় দেখা যায় শিংয়ের অবস্থা বা মুখের অবস্থা দেখে যে এটি ষাঁড়ের মতো আকৃত হয়, এই ধরনের হলে দুধটা একটু কম হয়। গাভীর মাথাটা ছোট হবে এবং যে কপাল আছে কপালটা চওড়া হবে, কানগুলো একটু ছোট সাইজেরই হবে। একটি উন্নত জাতের গাভীর এ ধরনের হয়ে থাকে। সামনের দিক থেকে পিছনের দিক ক্রমান্বয়ে অনেক চওড়া হবে, অনেক মোটা হবে, পিঠটা অনেক চওড়া হবে। এই সব থাকলে বোঝা যাবে যে আসলে এইটি একটি ভালো গাভী এবং এই গাভী ভালো দুধ দিবে। গাভী শান্ত প্রকৃতির হবে, ছেড়ে দিলেও যেন মানে গাভী লাফালাফি বা এই ধরনের কোনো খারাপ আচরণ না করে, মারামারি, এই ধরনের গাভী দেখে আপনাকে ক্রয় করতে হবে। তো দর্শক, আজকের ভিডিওটি ছিল উন্নত জাতের গাভী বা বেশি দুধ দেওয়া গাভী চেনার উপায়। আমরা যারা নতুন খামার শুরু করছি বা খামার করব চিন্তা করছি, তারা শুধু ব্যাপারীর দোষ বা অন্য কারো দোষ দিলে হয় না যে আপনাকে ঠকিয়ে দিয়েছে, ভালো গাভী দেয়নি। আপনাকেও উন্নত জাতের গাভী বা ভালো গাভীর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বুঝে, দেখে, শুনে, জেনে আপনাকে নিজে যদি আপনি ক্রয় করতে পারেন তাহলে আপনাকে আর কেউ ঠকাতে পারবে না। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর কোন বিষয়ে আপনার জানতে ইচ্ছে করছে এটা কমেন্টে জানালে সেই ধরনের ভিডিও আপনাদেরকে দিতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। দর্শক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।